Hello viewers, this is Dr. Tasnim Khan, aesthetic dermatologist, laser specialist and anti-aging expert. খুব কমন যে প্রবলেমটা আমরা ছেলে মেয়ে সবাই ফেস করি সেটা হচ্ছে কি আন্ডার আর্মসের ডার্ক স্পট বা থিকেনিং অফ স্কিন আন্ডার আর্ম উইথ ডার্কনেস। সো অলওয়েজ আমি বলি যে কোনো প্রবলেমের ট্রিটমেন্ট করতে যাওয়ার আগে সেটার পিছনে যে কারণ আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সো কী কারণে আন্ডার আর্মসের ডার্কনেস হয়, কি আপনাকে ঘরোয়া পদ্ধতিতে বা কি আপনাকে অ্যাডভাইসগুলো ফলো করতে হবে এবং এর পিছনে যে ট্রিটমেন্টগুলো আছে যা আপনি আপনার ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে করবেন, সব কিছু নিয়েই কথা বলবো। আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাবে, বাট শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কমপ্লিটলি আপনি বুঝতে পারবেন কি করতে হবে আপনাকে। আন্ডার আর্মসের স্পট, দ্যাট মিনস ডার্ক স্পট কেন হয়? নাম্বার ওয়ান রিজন ইজ ফ্রিকশন। ফ্রিকশন মিনস আমরা অনেকে আছি ওভারওয়েট, কিংবা আমাদের আন্ডার আর্মসের স্কিনটা যেহেতু অনেক বেশি ফোল্ড থাকে, দ্যাট মিনস লুজ স্কিন থাকে ওখানে, এবং অনেকেই আমরা টাইট ফিটেড ক্লথস পরতে পছন্দ করি। সো স্কিন টু স্কিন ফ্রিকশন কিংবা স্কিনের সাথে ক্লথসের ফ্রিকশন হয় রেগুলারলি, যার কারণে যে জায়গাটাতে ফ্রিকশন হচ্ছে সেটা থিকেন্ড হয়ে যায় এবং ডার্ক স্পট হয়ে যায়। সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রিজন সেটা হচ্ছে ইরিটেশন। আমরা যারা রেগুলারলি খুব বেশি সোয়েট করি, তাই না, তাদের কি হয়, আমরা ডিও ইউজ করি কিংবা পারফিউম ইউজ করি। সো এই যে ডিও ইউজ করছি বা পারফিউম ইউজ করছি কিংবা ট্যালকম পাউডার ইউজ করছি, এগুলো থেকে কিন্তু অনেকের আন্ডার আর্মসের ইরিটেশন হতে পারে, এবং যারা এক্সেসিভ অ্যামাউন্টের সোয়েট হয় যাদের, তাদের তো আরও বেশি ইউজ করতে হয়, এবং এই ইরিটেশনের কারণে ওই জায়গায় একটা লেশনের মতো তৈরি হতে পারে, ইচিং হতে পারে, রেডনেস হতে পারে, আলটিমেটলি যে একটা ডার্ক প্যাচেসের মতো তৈরি হয়। সো এইসব ক্ষেত্রে যেটা করতে হবে, ডিওটাকে বাদ দিয়ে রোল অন যদি আমরা ইউজ করি, একটা গুড রেজাল্ট পাওয়া যাবে। থার্ড যে কারণটা সেটা হচ্ছে কি জেনেটিক্স, দ্যাট মিনস বাবা মায়ের যদি এই ধরনের ডার্ক প্যাচেস থেকে থাকে আন্ডার আর্মসে এক্সেসিভ মেলানিন প্রোডাকশনের জন্য, সো বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এক্সেসিভ মেলানিন প্রোডাকশনের কারণে আন্ডার আর্মসটা ডার্ক প্যাচি হতে পারে। এছাড়াও যে ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। আপনারা অনেকেই নোটিস করবেন যারা একটু ওভারওয়েট, কিংবা এটা এমন একটা ডিজিজ যেখানে বডিতে ইনসুলিনের রেজিস্ট্যান্স ডেভেলপ করে। দ্যাট মিনস কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বডি একটা এক্সেসিভ অ্যামাউন্টের ইনসুলিন তৈরি করছে, বাট আমাদের বডি কিন্তু সেই পরিমাণের ইনসুলিন ইউজ হচ্ছে না বডিতে, সো এক্সেস ফ্রি অ্যামাউন্ট অফ ইনসুলিন রয়ে যাচ্ছে। কিংবা আমাদের বডিতে হয়তোবা ইনসুলিনের প্রোডাকশনটা নর্মাল আছে, বাট আমাদের বডির রেজিস্ট্যান্স ডেভেলপ করছে সেই ইনসুলিনটা ইউজ করার ব্যাপারে। সো আলটিমেটলি বডিতে দেখা যায় যে ইনসুলিনের অ্যামাউন্টটা বেশি হয়ে যায়, এবং এই ইনসুলিনের এক্সেস অ্যামাউন্টের জন্য কিছু কিছু প্রবলেম আমরা দেখি। এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের আন্ডার আর্মস, বিকিনি লাইন, ইনার থাই, ব্রেস্টের নিচে দিয়ে এবং গলার এই জায়গাগুলোতে স্কিনটা থিক হয়ে যায় এবং ডার্ক কালার হয়ে যায়, এবং এটা ভেরি কমন। সাধারণত আমরা দেখি ওভারওয়েট যাদের, কিংবা কিছু কোফ্যাক্টর এটার সাথে রিলেটেড আছে, যেমন ডায়াবেটিক্স মেলাইটাস, ডায়াবেটিস পেশেন্ট, হাইপার টেনশনের পেশেন্ট, থাইরয়েড হরমোনের কমে যাওয়া, দ্যাট মিনস হাইপোথাইরয়েডিজম, পিসিওএস, দ্যাট মিনস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এইসব ডিজিজেও আমরা দেখি যে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স কিন্তু ডেভেলপ করতে পারে, এবং আন্ডার আর্মস, বিকিনি লাইন সহ সব এরিয়াগুলো থিকেন অ্যান্ড ডার্ক কালার হতে পারে। এছাড়াও আরেকটা রিজন, যেমন কিছু ফাঙ্গাল ইনফেকশন কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে আনক্লিন থাকার কারণে। তো এই ইনফেকশনগুলো থেকেও কিন্তু ডার্ক প্যাচেস আমরা দেখতে পাই। সো হোয়াট এভার দ্য রিজন ইজ, এটাকে ট্রিটমেন্ট করা ইম্পর্টেন্ট, বাট তার আগে কিছু অ্যাডভাইস ফলো করতে হবে। যাদের এই ধরনের প্রবলেমগুলো আছে তাদের বলবো আমরা যে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, এই এরিয়াগুলোতে অনেক বেশি রাব করা যাবে না। দ্যাট মিনস আপনি যখন শাওয়ার করছেন তখন এটাকে অনেক বেশি স্ক্রাবিং করে ইউজ করা যাবে না। পাশাপাশি আপনাকে একটা গুড কোয়ালিটি ময়শ্চারাইজার ইউজ করতে হবে, হার্শ কোনো ক্লিনজার ইউজ করা যাবে না। আপনি যখন দেখছেন যে আপনার পারফিউম কিংবা ডিও ইউজ করার কারণে এই ডার্ক প্যাচেসটা আরও বাড়ছে, দ্যাট মিনস ইরিটেশন হচ্ছে, সেক্ষেত্রে আপনি রোল অন ট্রাই করতে পারেন, লুজ ফিটেড ক্লথস ইউজ করবেন, এবং ওয়েটটাকে অবশ্যই কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ আমরা যে ট্রিটমেন্টই করি না কেন, রিজনটা যদি রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা বারবার ব্যাক করতে পারে। এছাড়াও অবশ্যই আপনাকে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। আমরা টপিক্যালি ইউজ করার জন্য যেমন হাইড্রোকুইনোন, ট্রিটেনয়েন,
12% স্যালিসাইলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড কন্টেনিং যে ক্রিমগুলো আছে এগুলোকে ইউজ করতে হয়। এই ইউজ করার জন্য অবশ্যই পার্সন টু পার্সন, দ্যাট মিনস পেশেন্ট টু পেশেন্ট, কী পরিমাণ কনসেন্ট্রেশনে ইউজ করা হবে এবং কোন ক্রিমটি ইউজ করা হবে এটা অবশ্যই আপনার ডক্টর আপনাকে ফিক্স করে দিবে। এছাড়াও ডক্টরস ক্লিনিকে, দ্যাট মিনস আমাদের ডার্মাটোলজির ক্লিনিকগুলোতে ডিফারেন্ট কাইন্ড অফ ট্রিটমেন্টস অ্যাভেলেবল আছে। এগুলোর মধ্যে যেমন আপনাকে লেজার করতে হতে পারে, কেমিক্যাল পিল করতে হতে পারে। কেমিক্যাল পিলগুলোর জন্য কিন্তু আমরা সবচেয়ে বেস্ট রেজাল্ট আসে ফেনল পিল বা পিসিএ পিলের যে লো কনসেন্ট্রেশনগুলো আছে সেইগুলোতে, এবং পিকো লেজার, কিউ সুইচ লেজার এগুলোও কিন্তু অনেক ভালো রেজাল্ট নিয়ে আসে। অ্যান্ড ক্লিনজিং এর ক্ষেত্রে একটা জিনিস যেটা বলতে চাবো সেটা হচ্ছে বেনজাইল পার অক্সাইড কিংবা হচ্ছে 2% স্যালিসাইলিক অ্যাসিডের যে ক্লিনজারগুলো আছে এর ক্ষেত্রে যদি ইউজ করা যায় তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, এবং প্রত্যেকবার ক্লিনজিং এর পর অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করতে হবে।